ক্লাস 7-এর গণিত বিষয়ের অধ্যায় 11। আজ আমরা সপ্তম শ্রেণী যারা আছো তোমাদের জন্য 11 নম্বর অধ্যায়ের ভগ্নাংশের বর্গমূল এই অধ্যায়ের আমরা অঙ্ক করব এবং এই অধ্যায়ের 11-র 1, নিজে করি 11-র 1 এবং নিজে করি 11-র 2 এই সমস্ত অঙ্কগুলোই আমি আজকে তোমাদের সুন্দর করে শেখাবো। তোমরা ভিডিওটা শুরু থেকেই শেষ পর্যন্ত দেখলে অবশ্যই তোমরা এই অধ্যায়ের সমস্ত অঙ্ক সুন্দর করে বুঝতে পারবে। তো আমি নিজে করি 11-র 1-এর অঙ্কগুলো তুলে নিয়েছি। এখানে বলেছে নিচের ভগ্নাংশগুলির বর্গ করি। তো প্রথমেই আমাদের বর্গ করতে বলেছে। বর্গ মানে যেটাকে ইংরেজিতে বলা হয় স্কোয়ার। তো দেখো, স্কোয়ারকে আমরা কি দিয়ে চিহ্নিত করি? 2। তো দেখো, প্রথমেই এক দাগে বলেছে 4/5 এই ভগ্নাংশটিকে বর্গ করতে হবে। তো আমরা কি করেছি, এর মাথায় 2 দিয়ে দিয়েছি। 2 দেওয়ার পরে আমরা কি দেখলাম, 4-এর স্কোয়ার অর্থাৎ 2টো 4 আর নিচে 2টো 5। বর্গ করা মানে একই জাতীয় দুটি সংখ্যা। তো 4 4-এ কত হলো? 4 আর 4 গুণ করলে 16 আর 5 5-এ গুণ করলে 25। উত্তর হয়ে গেল। নেক্সট দেখো, 6/7-এর বর্গ করতে বলেছে। তো 6/7-এর বর্গ করলে আমরা কি পাবো? স্কোয়ার দিয়ে দেবো, সমান সমান 6 গুণ 6 2টো 6 আর 7 গুণ 7। তাহলে সমান সমান আমরা কি পাবো? 6 6 গুণ করলে 6 6 36 আর 7 7 গুণ করলে 7 7-এ 49। উত্তর হয়ে গেল। নেক্সট আমাদের দেখো 8/10 তার হোল স্কোয়ার। তাহলে সমান সমান কি? 8 গুণ 8 আর নিচে 10-এর স্কোয়ার মানে 10 গুণ 10। তাহলে সমান সমান 8 8 64 আর নিচে 10 10-কে 100। তো দেখো, 8 8 64 আর নিচে 10 10-কে 100, এই উত্তর হয়ে গেল। এটাও তোমরা পারবে। দেখো, বলেছে 11/12 তার বর্গ করে দাও। দেওয়ার পরে দুটো 11 বসিয়ে দাও, 11 গুণ 11 আর নিচে 12 গুণ 12। তো সমান সমান 11 11 121 আর নিচে 12 12 144। উত্তর হয়ে গেল। ঠিক আছে, এবারে আমরা দেখো 2 জায়গায় আসবো। নিচের ভগ্নাংশগুলির বর্গমূল করতে বলেছে। তো দেখো, বর্গমূল আমরা বর্গ শিখেছি, এবার বর্গমূল করব। 2 দাগে এসো। আমরা 2 দাগে কি বলেছে? বর্গমূল। এবারে দেখো 2-এর 1 দাগে কি বলেছে? 16/25। তো বর্গমূল আমরা ইংরেজিতে কি বলি? রুট। ROUT, রুট। আমরা এই চিহ্নটা কি দেই? চিহ্নটা আমরা দেই ঠিক এমনভাবে চিহ্নটা দেওয়া হয়। তো 16/25-কে বর্গমূল করতে বলেছে, তো আমরা এটাকে বর্গমূল করলাম, বর্গমূলের চিহ্ন দিয়ে দিলাম। দিয়ে সমান সমান 16-কে আমরা ছোট করব। 16-কে ছোট করলে দুটো কি সংখ্যা আছে, যে সংখ্যা দুটো গুণ করলে আমরা 16 পাবো? 4 গুণ 4 আর নিচে 5 গুণ 5। তাহলে সমান সমান দুটো 4 থেকে একটা 4 বের করে নাও আর দুটো 5 থেকে একটা 5 বের করে নাও। উত্তর কমপ্লিট হয়ে গেল। নেক্সট দেখো, আমরা 2 দাগে কি আছে? 9/64। এটাও আমরা বর্গমূলের চিহ্ন দিয়ে দাও। দিয়ে সমান সমান রুট ওভারের মধ্যে আমরা কি করব? 3 গুণ 3 আর নিচে কি করব? 8 গুণ 8 সমান সমান দুটো 3-এর মধ্যে একটা 3 আর দুটো 8-এর মধ্যে একটা 8। হয়ে গেল উত্তর। নেক্সট আমাদের 3 দাগ। তো 3 দাগে কি আছে দেখো? 36 আর 121। তো আমরা কি করব? এটাকে বর্গমূলের চিহ্ন দিয়ে দিলাম, সমান সমান রুটের ভিতরে আমরা দুটো কি সংখ্যা গুণ করলে 36 হবে? 6 গুণ 6 আর 121-কে কত কত গুণ করতে হবে? 11 গুণ 11 সমান সমান আমরা কি লিখতে পারি? দুটো 6-এর মধ্যে একটা 6 আর দুটো 11-র মধ্যে একটা 11। উত্তর হয়ে গেল। এবারে আমরা নেক্সট আসবো 4 দাগের অঙ্কে। তো 4 দাগে কি আছে দেখো? 144/169। তো আমরা এটাকে কি করলাম? বর্গমূলের চিহ্ন দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এখানে দেখো 144-কে যদি আমরা
দুটো কোন সংখ্যা আছে 12 গুণ 12, আর তার নিচে আমরা কি দেব 169, 13 গুণ 13 সমান সমান কত হলো? দুটো 12 দিয়ে একটা 12 আর দুটো 13 দিয়ে একটা 13, তাহলে অ্যান্সার হয়ে গেল। নেক্সট আমরা 5 দাগের অঙ্ক করব। 5 দাগে কি আছে দেখো, 5 দাগের অঙ্কে কি আছে 225/289। তো আমরা লিখব 225 আর নিচে 289, এটাকে বর্গমূলের চিহ্ন দিয়ে দাও, সমান সমান রুটের ভিতরে 225 মানে কত 15 গুণ 15, আর নিচে কত আছে 289 মানে কত 17 গুণ 17। এবারে দেখো দুটো সংখ্যা 15 15 গুণ করলে 225 হয়, 17 17 গুণ করলে 289। এবার দেখো দুটো 15 থেকে কি করব, একটা 15 আর দুটো 17 দিয়ে গুণ করলে একটা 17, এটা কি হলো উত্তর হয়। কমপ্লিট হয়ে গেল। এবারে আমরা নিজে করি 11/2 অঙ্কগুলো দেখে নাও। বলেছে এক দাগে বলেছে কোনো ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে নিচের ভগ্নাংশগুলি পূর্ণবর্গ ভগ্নাংশ হবে, তা নির্ণয় করি। তো আমরা দেখো ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করতে হবে, করলে ভগ্নাংশগুলি পূর্ণবর্গ হবে। এখন এই যে নিচের ভগ্নাংশ দেওয়া আছে, ভগ্নাংশগুলো দেওয়া আছে 1 2 3 4, আমরা অঙ্কগুলো করলে করার সঙ্গে সঙ্গে অবশ্যই তোমরা বুঝতে পারবে। তো এক দাগে কি বলেছে, একের এক দাগে বলেছে 64/147। তো কি বলেছে যে যে সমস্ত সংখ্যাকে বর্গমূল করা যাবে তাকে পূর্ণবর্গ সংখ্যা বলে। পূর্ণবর্গ তখনই বলবো আমরা সেই সংখ্যাকে যে সংখ্যাগুলোকে বর্গমূল করা যাবে। তো আমরা বর্গমূল করার জন্য আমরা কি করব, প্রথমে এই সংখ্যাটাকে ভাঙিয়ে নেব আমরা। তো 64টাকে আমরা যদি ভাঙিয়ে নিই, এখানে 2 দিয়ে দেখো 2 3 6, 2 2 4, আবার 2 দিয়ে করলে 2 16 2 32, আবার 2 দিয়ে 8 2 16, আবার 2 দিয়ে 4 2 8, 2 দিয়ে করলে 2 2 4, আরেকটা কি আছে 147। তো 147 দেখো 1 4 7। তো এখানে দেখো আমরা কি দিয়ে যাবে, কোন কি সংখ্যা দিয়ে বিভাজ্য হবে, 7 আর 4 11 আর 1 12, তাহলে আমরা 3 দিয়ে দেব, 3 4 12, 2 থাকলো 2 আর 7 27, 3 নং 27। এবার আমরা কত দিয়ে দেবো, 7 দিয়ে গুণ দেবো, 7 7 49। তো আমরা দেখো প্রথমেই 64 আছে, কটা 2 আছে দেখে নেবো, 1 2 3 4 5 6টা 2, তাহলে আমরা 6টা 2 ফেলবো, 2 একটা 2টো 3টে 4টে 5টা 6টা, আর নিচে কটা দেবো, নিচে দেখো এক জোড়া 7 আছে আর 3 আছে, তাহলে দুটো 7 আর একটা 3। এবারে দেখো আমরা এইটা সমান কি লিখতে পারি, প্রতি এক জোড়া দুটো করে 2 মানে 2 এর স্কোয়ার ইন্টু, আবার দেখো এই জোড়া থেকে একটা 2 2 এর স্কোয়ার, আবার এই জোড়া থেকে একটা 2 2 এর স্কোয়ার। এখানে কি লিখবো আমরা, দুটো 7 নিয়ে 7 এর স্কোয়ার ইন্টু 3। তাহলে দেখো এখানে দেখো 2 এর স্কোয়ার 2 এর স্কোয়ার 2 এর স্কোয়ার, মানে এগুলোকে অবশ্যই সবটাই বর্গমূল করা যাবে, 7 এর স্কোয়ারকেও বর্গমূল করা যাবে, কিন্তু করা যাবে না যেটা একা মাত্র রয়েছে শুধুমাত্র 3। তো এটাকে আমরা মার্কিং করব, এই 3টাকে মার্কিং করব। এখন দেখো এখানে যদি আমরা এই 3-এর সঙ্গে উপরে যদি 3 গুণ করে দেই, তাহলে আমরা কি পাবো, 3 3 কেটে যাবে, কেটে গেলেই সংখ্যাটা পূর্ণবর্গ হবে, তাই না? তো আমরা তাহলে এবারে কি লিখতে হবে, কি লিখতে পারবো, আমরা এই সংখ্যাটির সঙ্গে কত গুণ করব, তাহলে 3 গুণ করব। যে সংখ্যাটা এক্সেস থাকবে, অর্থাৎ মার্কিং করলাম যে সংখ্যাটা, এই সংখ্যাটাই গুণ করলেই আমাদের সংখ্যাটা পূর্ণবর্গ হবে। তো আমাদের তাহলে কি লিখব, অতএব 64/147 ভগ্নাংশটিকে 3 দিয়ে গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে, পূর্ণবর্গ হবে। এই হয়ে গেল অ্যান্সার। নেক্সট দেখো এবারে 2 দাগের অঙ্ক করব আমরা। 2 দাগে কি আছে দেখো, বলেছে 25 আর নিচে 162। তো 25 আর নিচে 162 আমরা লিখব 162। এখানে দেখো সমান সমান
25 মানে কি দুটো 5, 5 গুণ 5 আমরা সবাই জানি, আর নিচে 162, 162টাকে আমরা ভাঙিয়ে নেব। এখানে 162কে যদি 2 দিয়ে করি 8 দুগুণ 16, 2 একে 2। আবার 81কে 3 দিয়ে যদি করি 3 দুগুণ 6, 2 থাকলো, 8-এর থেকে 2 থাকলো, 2 এর পাশে 1 বসিয়ে দিলে 21 হবে, 3 7 21 হবে। আবার 3 দিয়ে করলে 3 নং 27 হবে। আবার 3 দিয়ে করলে 3 3কে 9 হবে। তো দেখো আমাদের কটা 3 হলো? 1টা 2টো 3টে 4টে 3, 4টে 3 আমরা লিখে নেব আগে। 2 3, 4টে 3 হয়ে গেল। আর একটা কি থাকলো? একটা 2 থাকলো। তো এখানেও দেখো আমরা 5-এর দুটো 5 মানে কি 5-এর স্কোয়ার, আর দুটো এক জোড়া করে 3-এর স্কোয়ার ইন্টু আবার 3-এর স্কোয়ার ইন্টু আর একটা থেকে গেল কি শুধু 2 একটা থেকে গেল। তো 2টাকে আমরা মার্কিং করে নেব। 2টাকে মার্কিং করে নেওয়ার পরে আমরা কি করব? তাহলে আমরা অতএব উপরে কত গুণ করব? 2 গুণ করতে হবে। অতএব 25/162 ভগ্নাংশটিকে 2 দিয়ে গুণ করলে 2 দিয়ে গুণ করলে গুণফল পূর্ণবর্গ হয়। ব্যাস হয়ে গেল, এটাই অ্যান্সার, উত্তর হয়ে গেল। নেক্সট আমরা 3 দাগে চলে যাব। দেখো 3 দাগে বলেছি কি 100/128। 3 দাগে আমাদের কি আছে? 100/128। তো আমরা এটাকেও আমরা কি করব? কত কত গুণ করলে 100 হয়? 10 গুণ 10 আমরা জানি সবাই। তো 128কে দেখো এবারে আমরা ছোট করব। 128কে 2 দিয়ে করব, 6 দুগুণ 12, 4 দুগুণ 8, আবার 2 দিয়ে করব, 2 3 6, 2 দুগুণ 4, আবার 2 দিয়ে করব, 16 দুগুণ 32, আবার 2 দিয়ে করব, 8 দুগুণ 16, 2 দিয়ে করব, 4 দুগুণ 8, 2 দিয়ে করব, 2 দুগুণ 4। তো এবার দেখে নাও আমাদের কটা 2 হচ্ছে? 1 2 3 4 5 6 7টা 2। তাহলে 2 গুণ 1 2 3 4 5 6 7। এবার আমরা কি করব? দেখো দুটো 10 মানে কি 10-এর স্কোয়ার, আর দুটো 2 থেকে একটা 2, 2-এর স্কোয়ার, দুটো 2 থেকে 2-এর স্কোয়ার, দুটো 2 থেকে 2-এর স্কোয়ার, পড়ে থাকলো কি একটা 2। তাহলে এটাকে আমরা কি করব? মার্কিং করব। তার মানে এটা কি? তার নিচে 2 আছে, তাহলে উপরে 2 গুণ করলেই হয়ে যাবে। অতএব 100/128 ভগ্নাংশটিকে 2 দিয়ে গুণ করলে গুণফল কি হবে? পূর্ণবর্গ হবে। পূর্ণবর্গ হবে, উত্তর হয়ে গেল। ঠিক আছে, এবারে আমরা 1-এর 4-এরটা করব। তো 1 দাগের 4-এর অঙ্কটা কি আছে একটু দেখে নাও। 81 আর নিচে 288, ঠিক আছে? তো আমরা ফেলবো 81 আর নিচে 288। তো দেখো 81কে যদি আমরা দুটো 9 দিয়ে গুণ করি তাহলে 9 9 81, আর নিচে 288টাকে আমরা ছোট করে নেব। 288টাকে যদি ছোট করে নিই তাহলে 2 দিয়ে করলে দেখো 2 1 2, 4 দুগুণ 8, 4 দুগুণ 8। আবার যদি 2 দিয়ে করি 7 দুগুণ 14, 2 দুগুণ 4। আবার 2 দিয়ে করলে 36 দুগুণ 72। আবার 2 দিয়ে করলে 18 দুগুণ 36। আবার 2 দিয়ে করলে 9 দুগুণ 18। আবার 3 দিয়ে করলে 3 3কে 9। তো দেখো আমরা কি পেলাম? কতগুলো পেলাম? 2 1 2 3 4 5টা 2 পেয়েছি। তাহলে 5টা 2 1 2 3 4 5, আর দুটো 3 পেলাম কত? একটা দুটো। এবারে দেখো তাহলে দুটো 9 মানে কি 9-এর স্কোয়ার, আর দুটো 2 মানে 2-এর স্কোয়ার, আবার দুটো 2 মানে 2-এর স্কোয়ার, আর দেখো দুটো 3 মানে 3-এর স্কোয়ার, আর একটা 2 পড়ে থাকলো। তাহলে এটা কি করব? আমরা একটা 2কে মার্কিং করে নেব। তাহলে আমরা কি দেখলাম? যে এই ভগ্নাংশের সঙ্গে 2 যদি গুণ করি তাহলে আমরা ভগ্নাংশটি পূর্ণবর্গ হবে। অতএব লিখব 81/288 ভগ্নাংশটিকে 2 দিয়ে গুণ করলে গুণফল
পূর্ণ গুণফল পূর্ণবর্গ হবে, পূর্ণবর্গ হবে। তাহলে 1 দাগের অঙ্কগুলো আমাদের সব কমপ্লিট হয়ে গেল। এবারে আমরা আসবো কি 2 দাগের অঙ্কে। দেখো 2 দাগে বলেছে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করলে নিচের ভগ্নাংশগুলি পূর্ণবর্গ ভগ্নাংশ হবে তা নির্ণয় করি। তো আমাদের দেখো 2 এর 1 দাগে আমরা চলে যাব। ঠিক যেমনভাবে আমরা 1 এর অঙ্কগুলো করেছি গুণ করে, এবারে আমরা করব ভাগ করি। তো দেখো ভগ্নাংশটা আমরা লিখে নিয়েছি 450 আর নিচে 625। তো সেখানে আমরা দেখো 450টাকে আমরা কি করব, 450কে আমরা ছোট করে নেব। তো 450কে যদি ছোট করে নিই, তো আমরা শূন্য আছে 5 দিয়ে দেব, 5 নং 45, শূন্য নেমে আসলো। আবার যদি 5 দিয়ে দেই, 5 18, 5 1 5, আর 4 থাকলো, 4 শূন্য 5 8 40। তো আবার যদি আমরা 3 দিয়ে দিই, 3 6 18, আবার 3 দিয়ে দিলে 3 দুগুণ 6, আর ঠিক আছে 625। 625কে যদি আমরা করি 5 দিয়ে যদি দেই, তাহলে দেখো 5 1 5, তাহলে 1 থাকলো 12, 5 দুগুণ 10, 2 থাকলো 25, 5 5 25। আবার 5 দিয়ে যদি দেই, 5 দুগুণ 10, 25, 5 5 25। আবার 5 দিয়ে যদি দেই, 5 5 25। তাহলে দেখো আমরা ফেলে নেব এবারে সমান সমান। তাহলে 450 মানে আমরা কি লিখতে পারি, দুটো 5 দেব, দুটো 3 আর একটা 2 থাকবে। আর এখানে দেখো কটা 5, 1 2 3 4, তাহলে 5 গুণ 5 গুণ 5 গুণ 5 সমান সমান। দেখো প্রতি জোড়া থেকে তাহলে দুটো 5 মানে কি 5-এর স্কোয়ার, দুটো 3 মানে 3-এর স্কোয়ার, আর এখানে একটা 2 থাকলো। আর এখানে কি আছে, দুটো 5 মানে 5-এর স্কোয়ার, আর দুটো 5 মানে 5-এর স্কোয়ার। তাহলে এখানে দেখো এই যে একটা মাত্র সংখ্যা আছে, এই সংখ্যাটা কিন্তু মার্ক করলাম আমরা, চৌকোর মধ্যে রেখে দিয়েছি। এবারে আমরা যদি এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটাকে তুলে না দিলে, তাহলে এই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে না। তাই নিচে আমরা কত ভাগ করব, 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করলে 2 2 কেটে যাবে, কেটে গেলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। অতএব লিখব আমরা, অতএব 450 বাই 625 ভগ্নাংশটিকে 2 দিয়ে ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ হয়, উত্তর হয়ে গেল। নেক্সট আমরা 2 দাগে যাব। 2 দাগে কি আছে, 320 নিচে আছে 121, 320 নিচে 121। এবারে দেখো এইটাকে আমরা কি করব, 320টাকে আমরা ভেঙে নেব, 320কে ভেঙে নেব। এখানে শূন্য আছে, আমরা 2 দিয়ে করতে পারি, 2 1 2, 12, 6 2 12, শূন্য। আবার 2 দিয়ে করতে পারি, 8 2 16, একটা শূন্য। আবার 2 দিয়ে করতে পারি, 4 2 8, শূন্য। আবার 2 দিয়ে করতে পারি, 20 2 40। আবার 2 দিয়ে করতে পারি, 5 2 10। আর কি আছে, 121। তো আমরা কি করতে পারি এখান থেকে, সমান সমান 320 মানে কি আছে, 320 মানে কি আছে, 2, কটা 2, 1 2 3 4 5টা 2, 1 2 3 4 5 80 40 20, ও 2 10 20, তাহলে এখানে 10 আসবে। আবার 2 দিয়ে করলে 5 2 10, তাহলে এখানে আরও একটা 2 আসবে, ইন্টু 2, তারপরে একটা 5। তাহলে কি হলো, এই দুটোর জন্যে আরও একটা 2 আসবে, 2-এর স্কোয়ার ইন্টু 5। আর এখানে তাহলে আমরা কি দেখছি, যে এই যে 5টা মার্কিং করলাম, এই 5-এর সঙ্গে যদি 5 ভাগ করে দিতে পারি, তাহলে ভগ্নাংশটি বর্গমূল হবে। অতএব লিখব, অতএব 320 বাই 121 ভগ্নাংশটিকে 5 দিয়ে ভাগ করলে এবারে দেখো বন্ধুরা, আমাদের 2-এর 3 আর 2-এর 4 আছে, 2-এর 3 আর 4 দেখবো আমরা। 2-এর 3 দাগে কি আছে, 245 বাই 64। 2-এর 3 দাগ আমরা করব, 2-এর 3 দাগে 245 বাই 64। তো এইটাকে আমরা প্রথমে কি করে নেব, 245কে ছোট করে নেব, নিচে লাস্টে 5 আছে মানে 5 দিয়ে দেব,
5 দিয়ে করলে 24, 5 4 20, 24 থেকে 4 তুলে নিলে তাহলে 4 5 45, 5 9 45। এবারে 7 7 49, 8 8 64 আমরা সবাই জানি। তাহলে এইটা সমান সমান দিয়ে আমরা কি লিখতে পারি, দুটো 7 আর একটা 5, তাহলে 7 গুণ 7 গুণ 5। আর নিচে কত আছে, 64 মানে কি 8 গুণ 8, এই হয়ে গেল। এইবারে দেখো দুটো 7 থেকে আমরা কি নেব, 7 এর স্কোয়ার ইন্টু 5, আর নিচে দুটো 8 মানে কত, 8 এর স্কোয়ার, এসে হয়ে গেল। এইবারে দেখো তাহলে এখানে আমরা কি পেলাম, শুধুমাত্র 5টা পেলাম। তো 5টাকে মার্কিং করে নিয়ে আমরা 5 দিয়ে নিচে ভাগ করলেই হয়ে যাবে। তাহলে যেহেতু ভগ্নাংশটিকে, তাহলে লিখবো আমরা কি, অতএব 245 বাই 64 ভগ্নাংশটিকে 5 দিয়ে ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ হবে, উত্তর হয়ে গেল। শেষ অঙ্ক একেবারে আমাদের এই ভগ্নাংশের বর্গমূলের নিজে করি একেবারেই শেষ অঙ্ক দেখো, 4 দাগ আছে, 243 বাই 144। তো দেখো তোমরা সবাই পারবে একই অঙ্ক, 243 আর 144। তো একটু দেখে নাও, তোমাদেরকে একটু বুদ্ধির পরীক্ষা, 243কে কত দিয়ে যাবে একটু দেখো তোমরা। এইখানে স্বাভাবিকত এইটা আমরা যোগ করে নেবো, 4 3 7 2 9, তো 9কে কত দিয়ে যাচ্ছে, 9 3 দ্বারা বিভাজ্য, তাই আমরা 3 দিয়ে দেবো, 3 24 আর 3 1 3। এবারে দেখো আবার 3 দিয়ে দেবো, যেহেতু বিজোড়ে 1 আছে, তাহলে 3 2 6, 2 1 21, 3 7 21। এবার তো আমরা জানি 3 দিয়ে যাবে 3 নং 27, আবার 3 দিয়ে যাবে 3 3 9। আর 144 আছে মানে কি, আমরা সবাই জানি 12 বার 144, তো সমান সমান আমরা কত দেবো, কটা 3 দেখো, 243 মানে 1 2 3 4 5টা 3 দেবো, 1 2 3 4 5। আর নিচে কি আছে, 44 মানে 12 গুণ 12। তো এবার দেখো আমরা দুটো 3 থেকে আমরা একটা 3 নেব, তাহলে 3 এর স্কোয়ার ইন্টু দুটো 3 থেকে আবার নেব 3 এর স্কোয়ার ইন্টু 3। আর এখানে দেখো 12 বা দুটো 12 মানে 12 এর স্কোয়ার, আর 3 একটা সিঙ্গেল থেকে গেলে চৌকো করে দাও। এবার তাহলে আমরা কি করব, অঙ্কটা লিখবো কি, অতএব 243 বাই 144কে ভগ্নাংশটিকে 3 দিয়ে ভাগ করলে ভাগফল কত হবে, ভাগফল পূর্ণবর্গ হবে। ব্যাস, অঙ্ক শেষ, এটাই উত্তর লিখে দেবো, আর আমাদের অনুশীলনীয় শেষ হয়ে গেল।